তুমি জানতে চাও না কি হয়েছে? হ্যাঁ, আমি সব জানতে চাই, বলো আমাকে। তাহলে শোনো, তোমার এই গুণধর ভাই, যাকে তুমি এত ভালোবাসো, এত বড় কলেজে অ্যাডমিশন করিয়েছো, এত খরচা করছো ওর পেছনে, সে কি করে জানো? পড়তে যাওয়ার নাম করে বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যায়, পার্টি করে। একদিন আমি ওকে ধরে ফেলেছিলাম, আর তখনও আমাকে কি বলেছে জানো? ও বলেছে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো, দাদা আমাকে খুব ভালোবাসে, তোমার কথা বিশ্বাসই করবে না। আর কি বলতো, আমার মনে হয় না ও আজকে জানতো তুমি আসবে, আর তাই যাতে ওর সত্যিটা সামনে না চলে আসে, তাই তোমার সামনে নাটক করছে, আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। ইন্দ্র, তাই ও মিথ্যে কথা বলছে? পূজা, তোমার কি মনে হয় তুমি যেটা বলবে আমি সেটা বিশ্বাস করে নেবো? তুমি যখন এখানে আসলে না, তখন তোমার ড্রেস দেখে আমি বুঝে গেছি তুমি কতটা সত্যি কথা বলছো। আর আমি আমার ভাইকে ভালোভাবে চিনি, ও কোনোদিনও মিথ্যে কথা বলবে না। আর আমি ওকে খুব ভালোবাসি, তোমার থেকেও বেশি ভালোবাসি। আমরা না ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আমি জানি আমার ভাই কোনোদিনও খারাপ কাজ করতে পারে না, সেইটুকু বিশ্বাস আমি ওকে করি। আর তুমি কি বলছো? ও তোমাকে ধমকি দিয়েছে, বাজে কথা বলেছে? আমি বুঝতেই পেরেছি তুমি আমার ভাইয়ের নামে সম্পূর্ণ মিথ্যা কথা বলছো। সত্যি করে বলো পূজা, কি হয়েছে? এটা তুমি ভালোভাবেই জানো যে আমি কি করতে পারি। আমি করেছি, বেশ করেছি। এই যে তোমার ভাই না, আমাকে কাজের লোক ভাবে, সবসময় আমাকে বলবে, বৌদি আমাকে এটা রান্না করে দাও, বৌদি আমাকে ওটা করে দাও, আমার জামাটা আয়রন করে দাও। কি ভাবেটা কি আমাকে? তুমি তো বাইরে চলে গেছো, তোমাকে তো এই সব কিছু সহ্য করতে হয় না, কিন্তু আমাকে করতে হয়। আমি না এই সমস্ত কিছু আর সহ্য করতে পারছি না। আমারও তো একটা লাইফ আছে, আমিও তো চাই সেই লাইফটাকে এনজয় করতে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতে, পার্টি করতে। এরকম বাড়ি বসে সারাদিন গাধার মতো খাটতে না আমি চাই না। তাই জন্য আমি ওকে কাজের লোক বানিয়েছি। এবার করুক সারাদিন বাড়িতে বসে কাজ, তখন বুঝতে পারবে আমার কতটা কষ্ট হয়। আর শোনো, ওর পড়াশোনা করার কোনো দরকার নেই। কি হবে পড়াশোনা করে? কিচ্ছু করতে পারবে না লাইফে, বুঝতে পেরেছো? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যেকোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। পূজা, তোমার সাহস কি করে লোকে দিয়ে এসব কাজ করানোর? তুমি জানো না আমি ওর কত ভালোবাসি? আর তুমি কি ভাবছো তুমি এইসব আমাকে প্রাউডলি ভাবে বললে আমি তোমায় ক্ষমা করে দেবো? কখনো না। পূজা, ওর এখন কেরিয়ার বানানোর সময়, আর ওকে দিয়ে তুমি বাড়ির কাজ করাচ্ছ?